ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের উদযাপন। সরাসরি সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন ইতালি প্রতিনিধি আমির হোসেন। আমির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন সেখানকার বড়দিনের উৎসবের উদযাপন সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। গতকাল রাত থেকে আসলে বড়দিনের উৎসব শুরু হয়ে গেছে ভ্যাটিকান সিটি থেকে। গতকাল রাতেই হচ্ছে যে এখানকার যে পাপা খ্রিস্ট ধর্মের যে প্রধান গুরু, উনি সন্ধ্যা পর থেকে হচ্ছে যে আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু করেন এই হচ্ছে আনুষ্ঠানিকতা। আর আপনারা জানেন যে এবার ইতালিতে হচ্ছে জুবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত থাকবে। এবং এই জুবলির উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা ভ্যাটিকানের আশ্রয়স্থলে আসবেন এবং ভ্যাটিকান যারা পরিদর্শন করবেন তারা শান্তিতে থাকতে পারবেন এবং তাদের পাপ মোচন শুরু হবে। এছাড়া এখানকার যে পরিবেশগুলো কঠোরভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই ভ্যাটিকান সিটিতে তিন স্তরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে, এবং আস্তে আস্তে করে সবাই যাচ্ছেন এবং ফেরত আসছেন। তাছাড়া রেস্টুরেন্ট গুলো এবং প্রশাসনিক অনেক অফিস আদালত গুলো বন্ধ, অনেকে তারপর খোলা রেখেছেন। এখানকার যে রেস্টুরেন্ট গুলো রাত পর্যন্ত কাজ চলবে এবং বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে বিশেষ রেস্টুরেন্ট গুলোতে। এছাড়া যারা এখানে আসবেন, 1 কোটির উপর পুণ্যার্থী এখানে আসবেন বলে আমরা ধারণা করছি আগামী 1 বছর ধরে, এবং 6 জানুয়ারি 2026-এ শেষ হবে এই অনুষ্ঠান। তাছাড়া রয়েছে যে প্রতিনিয়ত আমরা যা দেখে আসছি যে বড়দিন উপলক্ষে প্রচুর এখানে আলোকসজ্জা করা হয়, এবং যেখান থেকে মানুষ আস্তে আস্তে করে আসতে থাকেন এবং তাদের ভ্যাটিকান সিটি এবং বড়দিন উপলক্ষের পাশাপাশি আরেকটি রয়েছে জানুয়ারি 6 তারিখে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে ছাড়াও রয়েছে আমাদের নববর্ষ। এই নববর্ষ উপলক্ষে এখানে টুরিস্টরা যারা আসবেন এবং যারা পুণ্যার্থী থাকবেন তারা সকলে আসলে ঘুরে অর্থনৈতিকভাবে ইতালি অনেক সচল হয়ে যাবে, এবং প্রবাসী বাংলাদেশের যে সবচেয়ে বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারাও খুব ভালো ব্যবসা করবেন বলে এই বড়দিন উপলক্ষে, এবং আসছে যে আমাদের এই থিম গুলো 1 বছর ব্যাপী চলবে। এছাড়া বড়দিন উদযাপন চলছে। ধন্যবাদ আমির হোসেন আপনাকে যুক্ত হবার জন্য।